আবু বকর বলে, বেলাল তুমি মসজিদ ছেড়ে মদিনা ছেড়ে কোথায় চলে যাও? বেলাল বলেন, আবু বকর, যেই মদিনার মাঝে আমার নবী নাই, যেই মসজিদের মাঝে আযান দিলে আমার নবী আসবে না, ওই মসজিদের মাঝে আমি বেলাল আর আযান দিব না রে আবু বকর। আবু বকর বলে, বেলাল, ও বেলাল, তুমি নবীকে ভালোবাসো, আমরাও তো নবীকে ভালোবাসি রে, তাই বলে কি মদিনাতে তুমি চলে যাইবানি? এবার বেলাল ডাক দা বলেন, রে আবু বকর, তোমরা নবীজিকে ভালোবাসো, আমিও নবীজিকে ভালোবাসি রে আবু বকর, কিন্তু আমি নবীজির রওজা মুবারক দেখলে চোখের পানি আমি ধরে রাখতে পারি না, আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারি না। রে আবু বকর, আমারে বিদায় দে, আটকাইও না। আবু বকর বলে, বেলাল, তোমার যদি টাকা লাগে আমরা বাইতুল মাল থেকে তোমাকে টাকা দেই। বলেন, না, টাকার অভাব না, যেইটার অভাব ওইটা তোমরা কখনো পূরণ করতে পারবা না। এই বলে বেলাল গাটুরি বেঁধে সিরিয়ার দামেস্কে চলে গেলেন। কয়েকদিন পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে দেখালেন, রে বেলাল, এটা কেমন জুলুম, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, তোর কি মন চায় না আমি নবীকে তোর মধুর কণ্ঠে আজান শুনাই দি? এবার বেলাল রাত্র বেলা গাটুরি বেঁধে রাতের আধারে রওনা দিলেন মসজিদের কাছে গেলেন, নবীজির রওজা মুবারকের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন। এবার মসজিদের নতুন মুয়াজ্জিন বেলালকে দেখে সবাইকে ডাক দেওয়া শুরু করলেন, রে তোরা দেখে যা, মসজিদের মাঝে কে এসেছে, নবীজির পাগল আজানের ফাঁকি বেলাল এসেছে। এই কথা শুনে মদিনার যত ছেলে মেয়ে, মুরব্বী, বাবা মা সবাই দৌড়াইয়া মসজিদের কাছে চলে আসলেন। সবাই বললেন, রে বেলাল, একটা আজান দাও, তুমি থাকো মদিনায়। বেলাল বলে, না, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনার মাঝে আমি বেলাল থাকবো না, ওই মদিনার মাঝে আমি বেলালে আজান দেব না। সালমান ফার্সি বলেন, বেলাল কারো কথায় আজান দিবে না, মদিনার মাঝে দুইটা লোক আছে, যদি বলে না করতে পারবে না, বলে কারা? ইমাম হাসান এবং হুসাইন বললে বেলাল আজান না দিয়ে পারবে না। এবার বেলাল ডাক দে বলেন, এবার হাসান হুসাইন ডাক দে বলেন, রে বেলাল, যেই কণ্ঠ দিয়া আমার নবীকে তুমি আজান শুনাইতা, ওই কণ্ঠ দিয়া একটা আজান দাও না গো। বেলাল বলে, যদি এখন আমি আজান না দিলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি বেলালগিরি থাকবে না। এই বলে বেলাল আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, বেলাল বেহুশ হয়ে মসজিদের মাঝে পড়ে গেলেন। বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম।